আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান, পল্লী চিকিৎসক। অনেকে আমার কাছে আসেন ঘুমের ওষুধ নেওয়ার জন্য। আমি কিন্তু অনেকেরই নিষেধ করে দিই যে আপনি ঘুমের ওষুধ খাইয়েন না। ঘুমের ওষুধ না খেয়ে আপনি অন্যভাবে ঘুমটা আনার জন্য চেষ্টা করুন। আমি বললো যে ডাক্তার, অন্যভাবে কিভাবে ঘুমটা আনার জন্য চেষ্টা করতে পারি? তখন আমি বললাম, দেখেন, আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ঘুম আসতে চায় না। তো কারণগুলো হচ্ছে, প্রথমত আমাদের মনে যদি কোনো দুশ্চিন্তা থাকে, মনে যদি কোনো মানসিক চাপ থাকে, বা নতুন চাকরি পেয়েছে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করে, একই বিষয় নিয়ে সারাক্ষণ চিন্তা থাকে, তখন এই ক্ষেত্রে কিন্তু ঘুম আসতে চায় না। আবার যেখানে আমরা ঘুমাবো সেই জায়গায় যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, সেখানেও কিন্তু ঘুম আসতে চায় না। আবার যে জায়গায় আমরা ঘুমাবো সেই জায়গায় যদি কোলাহল থাকে, শব্দের আওয়াজ যদি বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, ঘুম হতে চায় না। দেখুন, আমাদের জীবনে যদি কারো বা আমাদেরই ঘুমের ক্ষতি হয়, তাহলে আমাদের ওই দিনটা, তারপরের দিনটা আমাদের কাছে ভালো লাগে না। মন মানসিকতা অস্থির বোধ করে, শরীরের কর্মক্ষমতা সব যেন হারিয়ে যায়। তো এই সমস্ত কিছু আমাদেরকে ক্ষতি করে তোলে একমাত্র ঘুম না হওয়ার জন্য। এখন আমরা যদি ঘুমের ওষুধ না খেয়ে আমরা কোলাহল মুক্তভাবে যে জায়গায় ঘুমাবো সেই জায়গায় যদি কোলাহল মুক্ত থাকা যায়, তাহলে কিন্তু ঘুম আসবেই। আবার যেখানে ঘুমাবো সেই জায়গায় যদি অপরিষ্কার থাকে, আমরা যদি পরিষ্কার করে রাখি, তারপরে রুমটারে আমরা হালকা সুঘ্রাণ দিয়ে ছড়াই দিই, তাহলে ঘুম আসবে। আবার প্রতি রাত্রে 1 গ্লাস দুধ খেয়ে আমরা ঘুমাতে পারি। একদিকে যেমন স্বাস্থ্যের জন্য ভালো দুধ, অন্যদিকে ঘুমের জন্য ভালো, ঘুমও যথেষ্ট আসবে। তারপরে আমাদেরকে বিভিন্ন মানসিক চিন্তা, যে সমস্ত বিষয় নিয়ে আমরা চিন্তা করি, ওই সমস্ত বিষয় ঘুমের 2-3 ঘন্টা আগের থেকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে, মন থেকে দূরে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের ঘুম আসবে। এই সমস্ত জিনিসগুলো আমরা যদি একটু মানি চলি, তাহলে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আপনি ঘুমের ওষুধ না খেয়ে আপনি ঘুম আসতে পারে, ঘুম আসবেই। তো সুতরাং ঘুমের ওষুধ খাবেন না, ঘুমের ওষুধ না খেয়ে নিজেকে মুক্ত রাখুন, দূষণমুক্ত রাখুন, শব্দমুক্ত রাখুন। তারপরে বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কারণ ন্যাশনাল জরিপের এক স্লিপ ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে যে 36% মহিলা তাদের মানসিক কারণে ঘুম আসতে চায় না। তো সুতরাং মানসিক দুশ্চিন্তা আমাদেরকে দূরে রাখতে হবে, তাহলেই আমাদের ঘুম আসবেই। আমার বক্তব্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।